নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই বলে রাখি, আজকের এই টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 184 এই বিষয়তে কারুর কোনো জিজ্ঞাসা থাকলে এই নিচে কমেন্টস অপশানে গিয়ে কমেন্টস করতে পারেন। অবশ্যই উল্লেখ করবেন টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার 184 অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেখানেও কিন্তু পোস্ট নাম্বারটা উল্লেখ করবেন 184, তাহলে আপনাকে রিপ্লাই করতে সুবিধা হবে। কেমন? আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা যে বিষয়ের ওপর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল একজন। তার বয়স ছিল 32 বছর। তো 32 বছর বয়সের ব্যক্তির এই যে লাস্ট প্ল্যানটা এসছে না এলআইসিতে, যে নতুন প্ল্যানটা এসছে 869 নম্বর টেবিল জীবন না ধন বৃদ্ধি প্ল্যান। কেমন? তো সেই ধন বৃদ্ধি প্ল্যানটার বিষয়তে তার কত কি দেবে, কত কি পাবে, এই বিষয়তে আমায় আর কি হোয়াটসঅ্যাপ করেছিল। তো তাকে আমি ওভার দ্য ফোনেতে হোয়াটসঅ্যাপেতেও রিপ্লাই করেছিলাম, সে ব্যাপারটা বুঝতে পারিনি। তো তাকে আমি বলেছিলাম ঠিক আছে, আমি 2-1 দিনের মধ্যেই আপনার বয়স ধরে আপনার যে প্রিমিয়াম দেওয়ার অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট ধরে আমি একটা টিউটোরিয়াল ভিডিও করে দেবো। হ্যাঁ দাদাভাই বিকাশ দা, আপনার জন্য কিন্তু প্ল্যানটা এই টিউটোরিয়াল ভিডিও করে দিচ্ছি, আপনি সেটা দেখে নেবেন। কেমন? যাই হোক, তো তাকে আমি প্রথম যে কথাগুলো বলেছিলাম, এই প্ল্যানটা এফডি প্ল্যান, ফিক্সড ডিপোজিট প্ল্যান। কেমন? এখানে কি না, এখানে সবেমাত্র এই প্ল্যানটা এলআইসিতে লঞ্চ করেছে 23শে জুন, মানে এই 4-5 দিন 6 দিন আগে 23শে জুন লঞ্চ করেছে প্ল্যানটা। আপনি এখন নিতে পারবেন এবং এই প্ল্যানটা বন্ধ হয়ে যাবে, ক্লোজ এন্ডেড প্ল্যান। 30শে সেপ্টেম্বর 2023 প্ল্যানটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এই একটা কথা বলেছিলাম। প্ল্যানটার মধ্যে অনেক ফিচার্স আছে। ব্যাংকে এফডি করলে কত কি রিটার্ন পাবেন সেটাও উল্লেখ রয়েছে, এখানে এফডি করলে কত কি রিটার্ন পাবেন সেটারও উল্লেখ রয়েছে। ব্যাংকের এফডির সাথে এই যে এফডি, এই এফডির তুল্য মূল্য একটা বিবেচনা, সেটাও আমি উল্লেখ করে দিয়েছি। আর কি বলেছিলাম, গ্যারেন্টেড রিটার্ন, যে রিটার্নটা পাবেন সেই গ্যারেন্টেড রিটার্ন ফর ফিউচার নিড, সেটাও বলেছিলাম। লাইক আপনি আপনার ফিউচার নিড ফুলফিল করার জন্য গ্যারেন্টেড রিটার্নটা পাবেন, যেমন ধরুন আপনার সন্তানের এডুকেশনের জন্য, তার ম্যারেজের জন্য, অথবা আপনার রিটায়ারমেন্টের জন্য আমি বলেছিলাম। তো সে তবু বুঝতে পারিনি, তার জন্যই কিনা আজকের এই প্ল্যানটা একটা টিউটোরিয়াল ভিডিও আকারে আপনাদের কাছে তুলে ধরছি। কেমন? প্ল্যানটা কিন্তু অবশ্যই মানে রাখা প্ল্যান, এই কারণেই বলবো এখানে কিন্তু আপনি ফিক্সড গ্যারেন্টেড রিটার্ন পাবেন। এখন ডাইরেক্ট চলে যাচ্ছি প্ল্যানটার মধ্যে। ফিক্সড গ্যারেন্টেড রিটার্ন পাবেন এবং এই ফিক্সড গ্যারেন্টেড রিটার্নটাও কিন্তু আপনার যে শুধুমাত্র ফিক্সড গ্যারেন্টেড রিটার্ন তা নয়, এখানে বলছে ধন বৃদ্ধি প্ল্যান, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট প্ল্যান, আপনি একবারই ইনভেস্ট করবেন। এলআইসির ধন বৃদ্ধি প্ল্যান 869 নম্বর টেবিল। ক্লায়েন্ট নেম মানে ওই দাদার নাম ছিল হচ্ছে বিকাশ দা। তো বিকাশ দার বয়স ছিল 32 বছর। সাম অ্যাসিওর্ড দিয়েছিলাম তাকে 2.5 লক্ষ টাকা, তার যে আর কি ফিক্সড করবে, এফডি করবে সেই অনুপাতে। এডিবি অ্যাডিশনাল যেসব বেনিফিট যেগুলো থাকে সেখানেও কিন্তু রাইডারে ইয়েস রয়েছে। কেমন? এগুলো হচ্ছে মানে ইন্টারনাল অফিস টার্ম, মানে কভারেজটাও কিন্তু ফুল ফর্মে থাকবে। কভারেজটা কি বলছে, ডেথ কভারেজ কত বলছে, 25 লাখ টাকা। 25 লাখ টাকা ডেথ কভারেজ বলছে, এবং অ্যাকুমুলেটেড জিএ গ্যারেন্টেড অ্যাডিশন যে অ্যাকুমুলেটেড রয়েছে সেটাও কিন্তু পাওয়া যাবে। সেই সব ছেড়ে দেন। এক হচ্ছে প্ল্যানটা ক্লোজ এন্ডেড, 2 হচ্ছে ব্যাংকের এফডি দিনে দিনে কিন্তু ইন্টারেস্ট রেট কমছে, সেই জায়গাতে কিন্তু এই প্ল্যানটা আপনাকে ফিক্সড গ্যারেন্টেড রিটার্ন দেবে। এবং গ্যারেন্টেড রিটার্নটা কত দেবে, আপনি যদি 18 বছরের জন্য যদি করেন, বিকাশবাবু কেউ বলছি, হ্যাঁ বিকাশবাবু আপনাকেও বলছি, যদি 18 বছরের জন্য যদি করেন তাহলে কত পাবেন, 15 বছরের জন্য যদি করেন তাহলে কত পাবেন, এবং এই হচ্ছে 15 বছরের জন্য, এই হচ্ছে 18 বছরের হিসাব। আর হচ্ছে আপনি যদি 10 বছরের জন্য যদি করেন তাহলে কত পাবেন, সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। টোটাল বেনিফিটটাই আমি আর কি তুলে ধরছি। কেমন? আপনাদেরও সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, ওয়ান টাইম, এখানে কি বলছে, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনাকে একবারই ইনভেস্ট করতে হবে। কত না, 1,99,050 টাকা, আর জিএসটি নিয়ে হবে হচ্ছে 2,08,007 টাকা। কেমন? 18 বছর বাদে গিয়ে আপনি কত পাবেন, 18 বছর বাদে গিয়ে আপনি পাবেন হচ্ছে 4,07,500 টাকা। এখানে ইন্টারেস্ট কত,
4.06%। এখানে ইন্টারেস্ট হচ্ছে 4.06%, সেটাও উল্লেখ রয়েছে। গেট এভরি ইয়ার 8,750 টাকা ইন্টারেস্ট গ্যারেন্টেড অ্যাডিশন অন এফডি অ্যামাউন্ট। অন এফডি অ্যামাউন্ট মিনস হচ্ছে এই 2,08,007 টাকা। এটা নয়, অ্যাকচুয়ালি হচ্ছে এই অ্যামাউন্টের ওপরে, কেমন? ওটা তো জিএসটি, এইটা তো জিএসটি নিয়ে হচ্ছে এই অ্যামাউন্টটা। এই জিএসটি বাদ দিলে কিন্তু অ্যামাউন্টটা দাঁড়ায় কত না 1,99,050 টাকা। আচ্ছা, নেক্সট পয়েন্ট আসছি। আপনি যদি 15 বছরের জন্য যদি করেন, আপনার এখন বয়স হচ্ছে 32 বছর, আপনি 15 বছরের জন্য করলেন, তো 47 বছর বয়সে গিয়ে আপনি কি পাবেন? আপনাকে প্রিমিয়াম দিতে হবে হচ্ছে 2,14,924 টাকা, এবং জিএসটি নিয়ে 2,24,596 টাকা, আর রিটার্ন পাবেন হচ্ছে 3,81,250 টাকা। রিটার্ন পাবেন হচ্ছে 3,81,250 টাকা। এখানে গ্যারেন্টি অ্যাডিশন কি বলছে? এভরি ইয়ার আপনি পাচ্ছেন 8,750 টাকা। এখানেও পাচ্ছেন আপনি 8,750 টাকা 18 বছরের জন্য রাখলে, এখানেও পাচ্ছেন হচ্ছে 8,750 টাকা। এখানে শুধু প্রিমিয়াম অ্যামাউন্টটা কিন্তু একটুখানি বেড়ে গেছে। এইটা হচ্ছে উইদাউট জিএসটি, আর এইটা হচ্ছে উইথ জিএসটি। পাশাপাশি বলে রাখি বন্ধু, আপনারও যদি এলআইসির কোনো প্ল্যান পছন্দ হয়ে থাকে, আপনি অন্য কারোর কাছে শুনেছেন, সেই প্ল্যানটার সম্বন্ধে আপনি ডিটেলসে জানতে চাইছেন, আপনার বয়স উল্লেখ করে, আপনার প্ল্যানটার নাম উল্লেখ করে আপনি কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রলিংয়ের মধ্যে যাচ্ছেই, 8100144145। নিশ্চয়ই আপনার জন্য কোনো না কোনো টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেবো, যেমন বিকাশবাবু আপনার জন্য প্ল্যানটা বানাচ্ছি। তো এখানে হচ্ছে আপনার ইন্টারেস্ট কত থাকছে? 3.90%, কেমন? নেক্সট হচ্ছে আর একটা অপশান রয়েছে। অ্যাকচুয়ালি এই যে ধনবৃদ্ধি প্ল্যানটা, এখানে 3টে অপশান, 3টে টার্ম। একটা করতে পারেন হচ্ছে 18 বছরের টার্মের প্ল্যান, একটা করতে পারেন 15 বছর টার্মের প্ল্যান, আর একটা করতে পারেন 10 বছর টার্মের প্ল্যান। 3টে টার্ম, 10, 15, 18। তো এই 10 বছরের জন্য আপনি যদি করেন, তাহলে হচ্ছে আপনাকে এফডিতে কত অ্যামাউন্ট দিতে হবে? টোটাল দিতে হবে হচ্ছে 2,44,413 টাকা। জিএসটি ছাড় দিলে হচ্ছে 2,33,888 টাকা। আর জিএসটি মানে তো জানাই আছে, জিএসটি মানে হচ্ছে যে গভর্নমেন্টের যে ট্যাক্স, সেই গভর্নমেন্টের ট্যাক্স। এইটা কিন্তু এলআইসির ঘরে থাকে না, এটা কিন্তু ট্যাক্সের অ্যামাউন্ট হিসেবে কিন্তু গভর্নমেন্টের ঘরে চলে যায়। তাহলে এলআইসির ঘরে কত থাকে? এলআইসির ঘরে কিন্তু এই অ্যামাউন্টটা থাকে, বা এই অ্যামাউন্টটা থাকে, বা এই অ্যামাউন্টটা থাকে, কেমন? তো আপনাকে কিন্তু এটা বুঝতে হবে, আপনি দিচ্ছেন হচ্ছে 1,99,050 টাকা, আপনি পাচ্ছেন হচ্ছে 4,07,500 টাকা ফ্রম এলআইসি। জিএসটিটা কিন্তু গভর্নমেন্টের ঘরে চলে যাচ্ছে, কেমন? এখানে কিন্তু ওই যে বলেছি, আপনি 18 বছরের জন্য যদি করেন, তাহলে আপনার হচ্ছে ডেথ কভারেজও থাকছে ফ্রম ডে ফার্স্ট কত? 25 লক্ষ টাকা, প্লাস হচ্ছে অ্যাকুমুলেটেড গ্যারেন্টেড অ্যাডিশন, মানে যে এক্সট্রা যে টাকাটা, সেই টাকাটা, কেমন? এখানে হচ্ছে আপনাকে দিতে হচ্ছে কত? 2.5 লাখ টাকার উপর করছেন, তো এখানে দিতে হচ্ছে 2,08,007 টাকা 18 বছরের জন্য। 15 বছরের জন্য দিতে হচ্ছে 2,24,596 টাকা, আর 10 বছরের জন্য যদি করেন তাহলে 2,44,413 টাকা। দেখুন এখানে সাম অ্যাসিওরড কত রয়েছে? সাম অ্যাসিওরড যারা ব্যাপারটা বোঝেন তাদের ক্ষেত্রে আমি বলছি, সাম অ্যাসিওরড রয়েছে কত? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ সাম অ্যাসিওরড। সাম অ্যাসিওরড কিন্তু আপনার কোনো 18 বছরেও ছুটছে না, আপনার হচ্ছে 18 বছরেও ছুটছে না, আপনার 15 বছরেও ছুটছে না, আপনার 10 বছরেও কিন্তু সেটা ছুটছে না। এবং 10 বছরে আপনি দিচ্ছেন 2,44,000 টাকা, আপনি রিটার্ন পাচ্ছেন হচ্ছে 3,25,000 টাকা। 10 বছরে পাচ্ছেন 3,25,000 টাকা। এখানে গেট এভরি ইয়ার 7,500 টাকা ইন্টারেস্ট গ্যারেন্টি অ্যাডিশন অন এফডি অ্যামাউন্ট। যে এফডি অ্যামাউন্টটা করছেন তার উপর কিন্তু এভরি ইয়ার 7,500 টাকা কিন্তু গ্যারেন্টেড অ্যাডিশন পাচ্ছেন। কোনো ফিক্সড ডিপোজিটে এই গ্যারেন্টেড অ্যাডিশন কথাটা উল্লেখ থাকে না। পাশাপাশি কিন্তু কোনো ফিক্সড ডিপোজিটে কিন্তু এই জিনিসটাও উল্লেখ থাকে না, এই কভারেজ। আমি এ কথাটা সবসময়তে বলি, আবারও বলছি, জন্মেছি মরতে হবে, না জানি কাল আমার কি হবে, তাই না? তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের ডিওবি জানি, আমরা কিন্তু আমাদের ডিওবি জানি, ডিওডি কিন্তু জানি না। আমরা যদি মনে করি যে হ্যাঁ করতে হবে, তাহলে আজকেই, কাল করবেন না। কিন্তু অবশ্যই কালকের দিনে কি আছে আমার জন্য লেখা আমি কিন্তু জানি না। তো সেই জায়গা থেকে এই এফডি কিন্তু আপনাকে অত্যাধিক একটা এক্সট্রা রিটার্নের জায়গা করে দিতে পারে। এই যে প্রথম এফডি দেখেছেন
প্রথম এফডি দেখেছেন কত না 4.06%, সেকেন্ড এফডি দেখেছেন হচ্ছে 3.9%, আর থার্ড এফডি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 3.34%। কোনো অংশে কিন্তু কম নয় বন্ধু, কোনো অংশে কিন্তু এটা কম নয়। অবশ্যই প্ল্যানটা আজকে এসছে, আপনি যদি মনে করেন আপনি এফডি করবেন তো এই প্ল্যানটা অবশ্যই আপনার জন্য বন্ধু। কেমন? হ্যাঁ বিকাশবাবু, আশা করি আপনিও ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর সর্বসাধারণের জন্য বলছি, সবাইয়ের জন্যই প্ল্যানটা তৈরি করেছি, নট অনলি বিকাশবাবু তো আমাকে এটার প্রসেসটা জন্য বলেছেন, তাকে আমি ওভার দ্য ফোনে বলার চেষ্টা করেছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম, বোঝাতে পারিনি। হোয়াটসঅ্যাপে রিপ্লাই করেছিলাম, তিনি বুঝতে পারেননি, আমি হয়তো বা বোঝাতে পারিনি। আশা করি এখানে ডিটেলসে বোঝাতে পারলাম। কেমন? তো প্ল্যানটা অত্যাধিক মানে রাখা প্ল্যান। যারা ফিক্সড ডিপোজিটে চিন্তা ভাবনা করেন তাদের জন্য প্ল্যান। অবশ্যই বলবো যে এই রকম প্ল্যান কিন্তু এখন রয়েছে 30শে সেপ্টেম্বর, কিন্তু একদম ডেট বেঁধে দিয়েছে, এলআইসি ডেট কিন্তু বেঁধে দিয়েছে। 23শে জুন লঞ্চ করেছে, 30শে সেপ্টেম্বর বন্ধ হবে। যদি মনে করেন যে হ্যাঁ ট্যাক্স সেভিংসের দরকার আছে, তাতেও কিন্তু প্ল্যানটা করতে পারবেন। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আসার আগে অবধি অসংখ্য নমস্কার, টাটা। কেমন?